ওকে, সো আজকে আমাদের এই যে আমরা অ্যাড রানটা করবো সেটা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন, এবং যেরকমটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের সর্বশেষ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট। এবং এখানে আমরা শিখবো কিভাবে আমরা একটা সার্ভিস বা একটা বিজনেসের জন্য লিড জেনারেট করতে পারবো ফেসবুকের থ্রুতে। এবং আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমি একটু অসুস্থ, সো আমার কণ্ঠটা একটু শেকি হতে পারে, আমার আশেপাশে একটু আওয়াজ থাকতে পারে, সো প্লিজ এটাকে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং আরও একটা বিষয় আমি একটু বলে নিচ্ছি যে এই যে আমরা লিড জেনারেশন একটা রান করব, এই লিডের মেইন পারপাসটা কি। এটার মেইন পারপাসটা হবে যাতে আমি একটা প্রোডাক্ট যখন বাজারে নিয়ে আসছি বা আমি যখন একটা সার্ভিস নিয়ে বাজারে আসছি, ওটার জন্য যাতে আমি মানুষকে জানাতে পারি, আমার কাছে যাতে কাস্টমারদের ফোন নাম্বার থাকে, ইমেল আইডি থাকে। ঠিক আছে, সো অ্যাজ ইউজুয়াল এটার জন্য আমি চলে যাব ক্রিয়েট এই ক্যাম্পেইনটাতে, এবং ওখান থেকে হচ্ছে লিড। ওকে, সো লিডে গেলে দেখেন এখানে কি কি বলছে। আমার ইনস্ট্যান্ট ফর্ম থাকতে পারবে, মেসেঞ্জার থাকতে পারবে, এখানে আমার ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমি নিতে পারবো, আমার কনভার্সন হতে পারবে, কল হতে পারবে। সো আমি লিড সিলেক্ট করলাম অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম, এবং অ্যাজ ইউজুয়াল আমি ম্যানুয়াল লিডস ক্যাম্পেইনেই যাব। সো এখানে গিয়ে ধরেন আমি একটা কফির জন্য ক্যাম্পেইন লঞ্চ করব, ব্ল্যাক ফ্রাইডে কফি অফার, ব্ল্যাক ফ্রাইডে কফি অফার। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যারা যারা এই ব্ল্যাক ফ্রাইডে কফি অফারে আসবে তারা তারা যাতে এই সময়টাতে আমার এখানে জয়েন করে ফেলে। সো আমি এখানটা দিচ্ছি, এখান থেকে আমি হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল অ্যাডভান্টেজ ক্যাম্পেইনে চলে যাব। দেন এখান থেকে ধরেন আমার ব্ল্যাক ফ্রাইডে অফার আমি শুরু করব আজকে থেকে আরও 4 দিন পরে। সো 4 দিনে তো আর হবে না, আমি ডেইলি বাজেটেই গেলাম। ডেইলি বাজেটে গিয়ে আমি বলে দিলাম হচ্ছে গিয়ে আমার প্রতিদিন $10 করে কাটবে। $10 ইজ টু এক্সপেন্সিভ, লেটস আমি বললাম প্রতিদিন $5, কারণ $5 যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনি একটা ভালো ওখান থেকে আউটকাম পাবেন। ওকে, সো $5 দিয়ে দিলাম। এরপর নেক্সট নেক্সট ওকে, আমার সেকেন্ড অ্যাডসেট, আমি আমার অ্যাডসেটের নামটা চেঞ্জ করব। এবং এইখানে কি বলতেছে, 2 rules দ্যাট মেক চেঞ্জ দ্য অ্যাডসেট ইফ দেয়ার কন্ডিশনস আর মেড। ওকে, সো সমস্যা নেই। আচ্ছা দেখেন, এরপর মেইন যেই জায়গাটা, মানে আমার এই কনভার্সনের জায়গাটাই হচ্ছে আমার এই লিড অ্যাডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে আপনি আপনার যেই লিডগুলো জেনারেট হবে সেগুলো কোথায় করছেন। আপনি কি ওয়েবসাইটে কনভার্ট করবেন, নাকি আপনি কলসে কনভার্ট করবেন, নাকি হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ফর্মে নেবেন, নাকি মেসেঞ্জারে নেবেন, নাকি মেসেঞ্জার এবং ইনস্ট্যান্ট ফর্মে নেবেন, নাকি ইনস্টাগ্রামে নেবেন, হোয়াটসঅ্যাপে নেবেন, কোথায় আপনি নেবেন। সো ধরেন আমি এখানে বললাম ইনস্ট্যান্ট ফর্ম। কেন? ইনস্ট্যান্ট ফর্মটা হচ্ছে সবচেয়ে ভালো একটা রেজাল্ট দেয়। বাট আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার আপনাকে একটা ভালো রেজাল্ট দিবে। কেন? সরি, আমি একটু মাঝে মধ্যে চা খেয়ে নিচ্ছি যাতে আমার ভয়েসটা আপনারা শুনতে পারেন। কেন ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার আপনাকে ভালো রেজাল্ট দিবে? কারণ এই যে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, এটার থ্রুতে যেটা হবে, আপনি দুইটা প্ল্যাটফর্মে একসাথে ল্যান্ড করতে পারবেন। ওকে, সো আমি আপাতত ইনস্ট্যান্ট ফর্মটা দিচ্ছি, এবং এরপর হচ্ছে গিয়ে আমি আমার যে পেজের নাম কফি খাদক, সো আমি ওই পেজটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো আপনারা যখনই আপনাদের যে পেজ আছে সেই পেজের জন্য যখন প্রথমেই অ্যাড রান করতে যাবেন, স্পেশালি লিড অ্যাড, আপনি এই ধরনের একটা এরর মেসেজ দেখতে পাবেন যে টার্মস অ্যান্ড সার্ভিসেস আর নট অ্যাকসেপ্টেড। সো এইটা দেখে অনেক স্টুডেন্টসদের আমি যেটা দেখেছি ওরা ঘাবড়ে যায়, ভাইয়া কী করবো বা স্যার কী করবে এই সময়টা। এটা দেখে ঘাবড়ানোর একদম কোনো কারণ নেই, কারণ এখানে দেখেন ভিউ টার্মস নামে একটা কথা আছে। সো আমি ভিউ টার্মসে ক্লিক করলাম, আমি প্রত্যেকটা টার্মস দেখবো, দেন আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, জাস্ট দিস ইজ ইট। আপনার এরর মেসেজ কিন্তু বুম গান। সো আপনার এই জায়গাটাতে ভয় পাওয়ার কোনো রিজন নাই। ওকে, দেন অ্যাজ ইউজুয়াল আমাদের আগের মতোই আমরা আগে যতগুলো অ্যাড দেখেছি, ধরেন আমি এটা সকাল 9টায় দিব, একটা এন্ড ডেট দিলাম। এন্ড ডেট না দিলে আবার ঝামেলা হচ্ছে কি, না দিলে যেই ঝামেলাটা সেটা আপনার অ্যাডটা সঠিকভাবে পারফর্ম করবে, সরি মাই মিস্টেক, কিন্তু হচ্ছে গিয়ে ওই যে টাকা কাটতে থাকবে শুধু। ওকে, সো এরপর হচ্ছে আমার লোকেশন। অবভিয়াসলি আমার লোকেশনে পুরো বাংলাদেশ তো যাবেই না, কারণ $5 আপনি পুরো বাংলাদেশ কভার আপ করতে পারবেন না। অ্যাড আমার আকাশে গিয়ে কিন্তু হাওয়া হয়ে যাবে। সো এই জায়গাটা আমি একটু কাস্টমাইজ করব। ধরেন আমি চাচ্ছি হচ্ছে শুধুমাত্র গুলশান এরিয়ার মানুষকে টার্গেট করতে, গুলশান। সো এখানে কিন্তু গুলশান অনেক চলে আসছে, আমরা জানি গুলশানের পর কমা দিয়ে যদি আমি ঢাকা লিখি তাহলে ঢাকার গুলশান 1 এবং যে 2, এই দুইটা জায়গায় কাজ করবে। সো গুলশান 1 চলে আসছে, এবার আমি গুলশান আবার দেব, গুলশান যাতে আবার আমার মতো গুলিস্তান না হয়ে যায়, এটা একটু লক্ষ্য রাখবেন। সো গুলশান ঢাকা, গুলশান 2। ওকে, ডিল ডান। আমার দুইটা অডিয়েন্স আমার সেট করা হয়ে গেল। এরপর প্লেসমেন্ট, আর এই জায়গাটায় সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। সো ইউজ দ্য অরিজিনাল অডিয়েন্স, এবং এখানে আমি একটু বয়সটাকে সিলেক্ট করে দিব। সো আমার 18 থাকলো, এখানে আমি এটাকে 40 to 45 এর মধ্যে নিয়ে যাই।
40 to 45 এবং ডিটেল টার্গেটিং আমি এখানে চাইলে করতে পারি। যেহেতু আমার এটা হচ্ছে একটা ইভেন্টস হতে যাচ্ছে, আমি চাইলে ডিটেল টার্গেটিং নাও করতে পারি, মানে ইটস ওপেন ফর অল। ঠিক আছে, কারণ আপনি কিন্তু এরকম মানুষ পাবেন না, যেহেতু আমার এটা কফি টার্গেটেড, এটা ডিপেন্ড করে আপনার প্রোডাক্টের উপর। আপনি এরকম মানুষ পাবেন না যে কিনা কফি পছন্দ করে না, কিংবা অল্প পছন্দ করে বাট পুরোপুরি হেট করে, এরকম কিন্তু পাবেন না। সো এর মধ্যে আবার দেখেন ডান পাশে একটা কথা বলছে, ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স 33% লেস কস্টে আপনাকে রেজাল্ট দেবে। সো আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম। ওকে, ডিল ডান। আমার আর কোনো সমস্যা নেই, আমার এতটুকুই থাকলো। এরপর আমি নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে আমি একটু দ্রুত আগাচ্ছি, কেউ কিছু মনে করবেন না, কারণ আপনারা অলরেডি এই বিষয়গুলোর উপর অ্যাডস দেখেছেন অনেকগুলো। তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো একটু ক্লিক করে দেখে নিতে পারেন। কারণ এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে জাস্ট আপনাকে ওই ইনস্ট্যান্ট ফর্মটাকে তৈরি করে দেখানো। ওকে, সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে কানেক্টেড, দেন হচ্ছে আমার অ্যাড সেট আপে এখানে সিঙ্গেল ইমেজ অ্যাড এখানে দেওয়া আছে। ওকে, এরপর সিঙ্গেল ইমেজ, আমি তো ইমেজ এখনও ইনপুট করি নাই যদিও, ইমেজ অ্যাড। সো ধরেন আমি এই ইমেজটাই নিব। ওকে, নেক্সট, ডান। সো আমার ইমেজ ডান। এবার আমি এখানে একটা প্রাইমারি টেক্সট দিলাম, লাইক গ্র্যাব ইয়োর ব্ল্যাক ফ্রাইডে অফার from 1st December till next 24 hour, কারণ আবার ব্ল্যাক ফ্রাইডে আমি আবার বেশিক্ষণ অফার রাখবো না, নেক্সট 24 hour। ওকে, দ্যাট মিনস হচ্ছে ও বুঝতে পারছে যে 2 তারিখে আমার এটা শেষ হয়ে যাবে। ওকে, সো এরপর আমাকে যেটা, এটা একটা হেডলাইন, আমি এখানে একটা হেডলাইন বসাবো। লেটস আমি বললাম কফি অর নাথিং। এই হেডলাইনটাই কিন্তু আমার সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আকর্ষণ করবে মানুষকে। হ্যাঁ, এই হেডলাইনটাই হচ্ছে আমার মানুষকে হচ্ছে গিয়ে আমার অ্যাডটার কাছে সবচেয়ে বেশি নিয়ে যাবে। ওকে, সো এরপর আমি কি করব, ডেসক্রিপশন আমার দেওয়া দরকার নেই, যেহেতু এটা হচ্ছে গিয়ে আমার লিড অ্যাড। সো আলাদা করে কোনো ডেসক্রিপশন আমি দিব না। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ক্রিয়েট ফর্মে। ক্রিয়েট ফর্মে গেলে আপনাদের এখানে এরকম একটা ফর্ম আপনারা দেখতে পাবেন। এখন এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করাবেন, যদি আপনি বাংলাদেশি কাস্টমার নিয়ে কাজ করেন, আমি রিকোয়েস্ট করব এটা আপনি বাংলাতে রাখবেন। কেন? তাহলে মানুষজন হচ্ছে ইমোশনালি অ্যাটাচড হতে পারবে। যদি আপনি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেন, বাংলাদেশের বাইরে যে কোনো দেশের ক্লায়েন্টের সাথেই যদি হয়, সেক্ষেত্রে ইংলিশ ইজ দ্য আইডিয়াল ল্যাঙ্গুয়েজ। বাট আপনি যদি বাংলাদেশের ক্লায়েন্টের সাথে কাজ করেন, আমি আবারও বলছি, আপনাকে কী করতে হবে, বাংলাদেশি ক্লায়েন্ট রাখতে হবে। সো এই ফর্মের নামটা আমি দিয়ে দিই। এই ফর্মের নাম দিলাম ব্ল্যাক ফ্রাইডে, এবং এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না আমি ছাড়া। এখন দেখেন এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে কি, আচ্ছা ফ্রাইডে বানানো ভুল করছি, ওরে বাপরে। সো এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে মোর ভলিউম, একটা হচ্ছে হায়ার ইন্টেন্ট, আর একটা হচ্ছে রিচ ক্রিয়েটিভ। এখন কোনটার কী কাজ? মোর ভলিউম যখন আপনি দিবেন, এটা ও বলে দিচ্ছে কি, মানুষের কাছে এটা খুব ইজি হবে সে যদি মোবাইল দিয়ে এটাকে সাবমিট করে, মানে মোবাইলে সে আছে, একটা অ্যাড দেখলো, ক্লিক করলো, সাবমিট করলো। এবং এটা আবার একটা হিডেন ফিচারও আছে। আপনি যখন হায়ার ইন্টেন্টে যাবেন, তখন একটা মানুষকে 4টা স্টেপ, এখানে যেমন 1 2 3 4 5টা স্টেপ, তখন সেই জায়গায় হয়ে যায় 6টা স্টেপ, মানে একটা বাড়তি স্টেপ থাকে। কিন্তু হায়ার ইন্টেন্টের আবার একটা সুবিধা আছে। সুবিধাটা কি, আপনি যদিও ফেসবুকে আপনি 5%-এর বেশি কনভার্টেড লিড তো পাবেন না, তারপরেও হচ্ছে কি মোটামুটি ভালো একটা লিড কনভার্সনে কোয়ালিটি লিড আসে। আর মোর ভলিউমে হচ্ছে কি যে কোনো মানুষের কাছে যেতে থাকে আর কি। সো আমি এখানে হায়ার ইন্টেন্ট দিলাম। আবার হায়ার ইন্টেন্টে আপনার 2-1 টাকা কিন্তু একটু বেশি কাটে মাঝে মধ্যে। সো আমি হায়ার ইন্টেন্ট দিলাম। আর রিচ ক্রিয়েটিভ হচ্ছে আপনার ক্রিয়েটিভের উপর ডিপেন্ড করে, সমস্যা নাই। সো আমি নেক্সটে চলে যাই। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাকে আমি অন করে দিব, যদি এটা অপশনাল, তাহলে অ্যাডের ইমেজটা আমার এখানে চলে আসবে, আমার আলাদা করে দেওয়া দরকার নেই। আর গ্রিটিংস হচ্ছে রেকমেন্ডেড, সো ডেফিনেটলি এখানে একটা গ্রিটিংস যাবে। সো এটা আমি আবার সেম গ্রিটিংসটা এখানে বসে দিচ্ছি, ইটস কফি অর নাথিং। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে আপনি চাইলেও লিখে দিতে পারেন গ্র্যাব ইউর ব্ল্যাক ফ্রাইডে অফার ফ্রম 1st December till next 24 hours. ওকে, সো এটা আপনি এখানে চাইলে লিখে দিতে পারেন। এটা সবসময় প্যারাগ্রাফ দিয়ে দেওয়ার ট্রাই করেন, লিস্ট দিয়ে খুব বেখাপ একটা জিনিস দেখা যায়, তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে গিয়ে হচ্ছে আমাকে এখানে কোশ্চেন সেট করতে হবে, যে আমি অ্যাকচুয়ালি কী কী কোশ্চেন্স এখানে রাখতে চাই।
আপনার যদি কোনো কাস্টমাইজ কোশ্চেন্স থাকে, সো ধরেন আমি এখানে একটা কাস্টমাইজ কোশ্চেন দিতে চাচ্ছি যে কে কোন জায়গা থেকে আমার এই ফর্মটা ফিল আপ করছে, আমি এটা একটা আলাদা ফিল্টার শিটে বের করতে চাচ্ছি। সো আমি এখানে অ্যাড কোশ্চেন দিব, এখন অ্যাড কোশ্চেন দিয়ে আমি এটা শর্ট অ্যান্সার দিয়ে দিব। সো আমি মনে করেন এখানে বলে দিলাম যে আপনি কোন জায়গা থেকে অ্যাডটি দেখছেন। ওকে, সো এটার আমি একটা কোশ্চেন দিলাম। আরেকটা আমি একটা মাল্টিপল চয়েস দিয়ে দিতে পারি, যেমন আপনি কি প্রতিদিন কফি খান? এখানে আমি বলে দিলাম হ্যাঁ, এটা অফ অন করিনি, এখানে আমি বলে দিলাম হ্যাঁ, আবার এখানে আমি বলে দিলাম না। ওকে, তাহলে কি হচ্ছে, আমি একদম শুরুর দিকেই মানুষকে হচ্ছে কি দুইটা কোশ্চেন দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। এতে আমার লাভটা কি হচ্ছে যে ও যখন পরবর্তী স্টেপে যাবে এর আগে আমি চাইলেই হচ্ছে গিয়ে ওকে হচ্ছে ফিল্টারিং করে ফেলতে পারতেছি। হ্যাঁ, সো এরপর পরের স্টেপে আমি হচ্ছে গিয়ে মনে করেন যে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি চাচ্ছি ফুল নেমটা আগে থাকুক, ইমেলটা পরে থাকুক। ইমেল এটা আমার অপশনাল, বিজনেস টু বিজনেস ডিপেন্ড করে। দেন এখানে আমি যদি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করতে চাই, লাইক আমি ফোন নাম্বার অ্যাড করলাম, আমি ফোন নাম্বারটাকে উপরে রাখলাম। তারপর হচ্ছে আমি আরও কিছু যদি ইউজার ইনফরমেশন অ্যাড করতে চাই বা কন্ট্রাক্ট ফিল্ড দিয়ে দিতে চাই ও কোন কান্ট্রি থেকে কোন প্রভিন্স থেকে আছে। সো ডেমোগ্রাফিক ইনফরমেশন যদি আপনার ডেট অফ বার্থ আপনার জন্য দরকার হয়, ম্যারিটাল স্টেটাস বা রিলেশনশিপ স্টেটাস এগুলো যদি দরকার হয়, ওয়ার্ক ইনফরমেশন যদি আপনার দরকার হয়। সো আপনি যদি বিটুবি সেলিংয়ের দিকে যেতে চান, যদিও এখানে বিটুবি সেলিং যাওয়াটা অতটা ওয়াইজ ডিসিশন হবে না, তারপরে যদি যেতে চান তাহলে ওয়ার্ক ফোন নাম্বারও আপনি দিয়ে দিতে পারেন। তাহলে দেখেন যে এখানে আমি এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার নিজের মতো হচ্ছে ফর্মটাকে এখানে আমি গুছিয়ে নিলাম। ওকে, সো এরপর আমি চলে যাচ্ছি নেক্সট। এখানে গিয়ে হচ্ছে আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হয়। সো ধরেন আমি হচ্ছে আমাদের এইটার যে লিঙ্কটা এটাই কপি করে এখানে দিয়ে দিলাম, এবং এইটার লিঙ্কটাও এখানে সাধারণত আপনার ফেসবুক পেজে লিঙ্ক দিলেও ঝামেলা নাই। সো লিঙ্ক দিয়ে দিলাম। এটা সাথে আমরা কী করি, এটা হচ্ছে ওয়েবসাইটে যে অ্যাবাউট আস বা প্রাইভেসি পলিসি কথাটা থাকে সেখানে আমরা দিয়ে দিই। এই যে দেখেন এইটা কিন্তু আমার একটা বাড়তি ফিচার যোগ হয়েছে এখানে, সেটা হচ্ছে রিভিউ স্ক্রিন, মানে আপনার সব কিছু ঠিক আছে কিনা একবার আপনাকে রিভিউ করাই নেবে। ইয়েস, নেক্সট দিয়ে দিব। এন্ডিং, আচ্ছা এন্ডিংয়ে গিয়ে হচ্ছে কি আপনি চাইলে এই মেসেজটাও রাখতে পারেন, চাইলে হচ্ছে কি একটু মেসেজ চেঞ্জ করতে পারেন যে ফর্ম ফিল আপ করার জন্য ধন্যবাদ, অথবা আমাদের রিপ্রেজেন্টেটিভ খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে। ওকে, সো ইটস টোটালি ডিপেন্ডস অন ইউ। সো এখানে দিয়ে আমি ক্রিয়েট ফর্ম, আচ্ছা এখানে নিচ্ছে না কেন, কারণ আমি বলছি কি গো টু ওয়েবসাইট, এখন তাহলে হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, আমি দেখি একটু বাইপাস করা যায় কিনা। ওকে, দেন ক্রিয়েট ফর্ম। ওকে, বাইপাস ডান। সো এইখানে কিন্তু আমার ফর্মটা তৈরি হয়ে গেল। এরপর আপনি জাস্ট পাবলিশ করে দিলে আপনার কিন্তু দেখেন এখানে হচ্ছে কি আপনার একটা ইনস্ট্যান্ট ফর্ম। তবে এই ফর্মটা তৈরির ক্ষেত্রে কিছু বিষয়ে সাবধান থাকবেন, যে যদি কোনো কারণে আপনার ফর্ম ভুল হয় এখন পর্যন্ত কিন্তু এটাকে এডিট করার কোনো সুযোগ নেই। দ্যাট মিনস আপনাকে কিন্তু তখন আবার নতুন করে হচ্ছে কি এই অ্যাডটা রান করতে হবে। এইটা কিন্তু একটু হ্যাকটিক। ওকে, সো সবাই ভালো থাকেন এবং পরবর্তী আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মিনহোয়াইল আপনাদের হচ্ছে কিছু প্র্যাকটিস থাকবে এই যে আমরা পুরো সময়টা জুড়ে যা যা শিখলাম তার উপর। সো টিল দ্যাট, গুড ডে।